শেখর, সিএম ম্যাডামকে এখনই সরকারি আবাসনে নিয়ে যাও। সিএম ম্যাডাম আজ থেকে ওখানেই থাকবেন। অভয় বাবু, আমার কথাটা পিছনে সরো। ভগবানও চান না এই সম্পর্কটা এত সহজে ভেঙে যাক। সম্পর্ক তো আমি ভেঙে দিয়েছি বিন্দিয়া, আমার পিছনে আসবে না, কারণ সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো। কি বড় বৌমা, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে ওর জিনিসপত্র গুছিয়ে দাও। বিন্দিয়া, তুমি যে অধিকারটা হারিয়ে ফেলেছো না, এবার সেই অধিকারটা আমি পাবো অভয়ের কাছ থেকে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। মেঘা মা, যাও গিয়ে অভয়ের খেয়াল রাখো, সামলাও ওকে। আমার অভয় এখন খুব কষ্টে আছে। ও একবার জানুক যে বিন্দিয়াকে ভরসা করেও ও কত বড় ভুল করেছে। বিন্দিয়া তো এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাই যাও। ছাড়ুন আমাকে। কি মুখ্যমন্ত্রী ম্যাডাম, হ্যাঁ কি বলছিলে তুমি আমায়? আমার অভয়ের সামনে আমার আসল রূপটা নিয়ে আসবে, আমার ছেলেকে তুমি আমার বিরুদ্ধে করবে? হ্যাঁ, আমার অভয় তো তোমায় নিজের জীবন থেকে আর এই বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ, এবার দেখবে আসল মজা। ও গো বিন্দিয়া রানী, শেষ হলো তোমার কাহিনী। ও বিন্দিয়া সুন্দরী, এই বাড়ির বাইরে না তোমার জন্য বিশেষ উপহার আছে। আরে ভাগ্য দেখো তোমার, তোমার গৃহপ্রবেশ জোর করে হয়েছিল, আর এখন বাইরে বের করা হচ্ছে তাও জোর করে। ছাড়ুন আমাকে। চলো, আরে বেরো বাড়ি থেকে বাইরে বিন্দিয়া সুন্দরী। আমি অভয় বাবুর সাথে কথা বলবো। আরে আমি যাব না। বেরো এখান থেকে। আমি কথা বলবো। বেরো বাড়ি থেকে, বেরো। আমি অভয় বাবুর সাথে কথা বলবো। এতদিনে শান্তি পেলাম। শাশুড়ি মা,
শাশুড়ি মা, দরজাটা খুলুন শাশুড়ি মা। অভয়, ভালো করেছো এই সিদ্ধান্তটা নিয়ে। তুমি কাঁদছো অভয়? কি হয়েছে তোমার? কিচ্ছু বুঝতেই পারছি না আমি মেঘা। এখানে না বোঝার কি আছে অভয়? সবকিছু তো সামনে এসেই গেছে। প্লিজ তুমি মাথায় এত চাপ আরে দিও না। মাথায় তো আমার কাজ করছে না। বলার মতো তো অনেক কিছুই হয়ে গেল, কিন্তু এত কিছু যে হয়ে গেল। প্লিজ মেঘা, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও প্লিজ। দেখো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এবার তুমি আমার কষ্টটা বোঝো। আমি বিন্দিয়াকে বিশ্বাস করে সবকিছু শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আমি আমার মায়ের কাছে সবচেয়ে বড় অপরাধী। আমি আমার মায়ের খুশিকে এক ঝটকায় সব শেষ করে দিয়েছি। আমার ভুল বোঝার জন্য আমার মা এক বিধবার মতো। মেঘা, আমায় মায়ের কাছে যেতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে মায়ের কাছে। আই এম সরি মেঘা। শাশুড়ি মা, দরজাটা খুলুন, আমি অভয় বাবুর সাথে কথা বলবো। দরজাটা খুলুন, আপনি আমাকে এভাবে বের করতে পারেন না। দরজাটা খুলুন, আমি অভয় বাবুর সাথে কথা বলবো। দরজাটা খুলুন না। কি চাই তোমার? আপনার একটু সময়, নিজের পক্ষে কথা বলতে, যাতে আমি আপনাকে বোঝাতে পারো নাকি আবার জালে জড়াতে চাও? অভয় বাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে আপনি ভুল বুঝবেন না। আমি হাত জোড়ো করছি, আমায় ক্ষমা করে দাও। অনেক ভুল করে ফেলেছি আমি বিন্দিয়া, এবার আর আমি ভুল করতে চাই না বিন্দিয়া। তোমাকে বিশ্বাস করা আমার সবথেকে বড় ভুল ছিল। তোমার এই সরল মুখের পিছনে তোমার ওই চালাকি আমি দেখতেই পাইনি। কিন্তু এবার ব্যাস, আমি তোমায় আরো একবার জাল বেছানোর সুযোগ দেবই না বিন্দিয়া। চলে যাও এখান থেকে। তুমি আমার কাছে মরে গেছো, তুমি আমার কাছে মরে গেছো।
তুমি আমার কাছে মরে গেছো। ম্যাডাম চলুন, আপনাকে সরকারি আবাসনে নিয়ে যাচ্ছি। ম্যাম আপনি এভাবে একা যাবেন না, প্লিজ বলুন না কোথায় যাবেন, সিকিউরিটি নিয়ে যাবে আপনাকে। আমাকে একা যেতে দিন, কেউ আমার সাথে আসবেন না। কিন্তু ম্যাম, আমি বললাম না আমি একাই যাব। আমি মুখ্যমন্ত্রী, আর আপনাদের আমার আদেশ পালন করতে হবে। কেউ আমার পিছনে বা আমার সাথে যাবেন না। আমায় ক্ষমা করে দাও মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার দিকে একবার দেখো না মা। কি করে দেখবো বলতো? আমি তো চোখে চোখ মেলাতে পারছি না। বারবার সেই দিনটার কথা মনে পড়ছে, যে দিনটাতে আমি জোর করে তোর সাথে বিন্দিয়ার বিয়ে দিয়েছিলাম। আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। নিজের হাতেই নিজের ছেলের জীবনটা নষ্ট করেছি। অভয়, আমি তোকে কষ্ট পেতে দেখতে পারবো না রে। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। অভয়, তোমার মন কত ভালো মা। সমস্ত ভুল আমি করেছি, আর তুমি নিজেকে দোষী বলছো। আমি প্রতিজ্ঞা করছি মা, আজকের পরে আমি কোনো ভুল কাজ করব না। আজকের পরে আমি এমন কোনো কথা বলবো না যাতে তোমার মন কষ্ট পায়। কিন্তু প্লিজ মা, তুমি এই বিধবার বেশ ছেড়ে দাও প্লিজ। আমি কালই বাবাকে বাড়িতে ফিরিয়ে আনবো, শুধু তুমি আবার আমার আগের মা হয়ে যাও প্লিজ। আমি আসলে তোমাকে এভাবে এই বেশি দেখতে পারবো না মা, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি তো আমার অভয়কে আবার ফিরে পেয়েছি বিন্দিয়া সুন্দরী। এবারে দেখবো তুমি তোমার অভয়কে কি করে ফিরে পাও। তোমার জন্য তো আমি একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। খুব কেমন সেটা?
তোমার আর আমার এই সম্পর্ক ভগবান ঠিক করেছেন, আর সেই জন্য আজ আমি আমার মন থেকে তোমায় স্ত্রী হিসেবে স্বীকার করলাম। চলে যাও এখান থেকে, তুমি আমার কাছে মরে গেছো। কি হয়েছে? জানি না, মনে হচ্ছে যেন কোথাও কিছু খারাপ ঘটেছে। এটা জীবন রে বাবা, কখন কোন সময় ভালো মন্দ কি হয়ে যায় কিচ্ছু বোঝা যায় না। তোর মনটা খুব ভালো রে বাবা, ছোটবেলা থেকেই এমন। কেউ যদি তোর খারাপ করে কখনো, তুই সব সময় এটাই চাস তার ভালো হোক। সেই জন্যই তো এত চিন্তা হচ্ছে। চিন্তা করিস না বাবা, বেশি ভাবিস না। যা, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। মেঘা, এটাই সুযোগ। অভয় মনে আঘাত পেয়েছে, আর ওর এই আঘাত যে মানুষটা সারিয়ে তুলবে না, অভয় তারই হবে। আমি জানি আন্টি, কিন্তু অভয় আমাকে বারণ করেছে ওর কাছে আসতে। ও নিজেই আমাকে বলল যে কিছুক্ষণ ও একা থাকতে চায়। তুমি কিছুই বোঝো না। আরে বাবা, ওর কথায় কান দিলে এখন হবে নাকি? ও একলা থাকতে চায় কারণ ও কষ্ট পেয়েছে। ওর কষ্টের সঙ্গী হও। তুমি যে ওকে ভালোবাসো সেটা বোঝাও ওকে। তোমার মিষ্টি কথায় ভোলাও। একদম ঠিক বলছেন আন্টি। আপনি কত কিছুই না করছেন আমার আর অভয়ের ভালোবাসার জন্য। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। দেখো মেঘা, এইসব কিছু আমি তোমার আর অভয়ের ভালোবাসার জন্য করছি না। এই সব কিছু আমি আমার অভয়ের জন্য করছি। পুষ্টি দোষ কাটানোর জন্য আমি আমার অভয়ের বিয়ে বিন্দিয়ার সঙ্গে দিয়েছিলাম, কিন্তু সেই বিন্দিয়া ওর জীবনটা শেষ করে দিল। ও আমার অভয়কে খুব কষ্ট দিয়েছে। জানি না কি জাদু করেছিল, আমার অভয়ের ভালো মন্দের বিচার করার শক্তি চলে গিয়েছিল। যাকে ওই কেউ মুখ্য মেয়েটা আমার অভয়ের যোগ্যই ছিল না। ওর যা ব্যবস্থা করার আমি করব। বিন্দিয়া নামের এই কাহিনীটা আমার অভয়ের জীবন থেকে আমি চিরকালের জন্য শেষ করে দিয়েছি।
মেঘা। আমি জানি অভয়, তুমি একা থাকতে চাও, কিন্তু যখন কোনো মানুষ একা থাকতে চায় তখন তার সব থেকে একটা ভালো বন্ধুর প্রয়োজন। আমি শুধু তোমার সাথে বসতেই এসেছি। মে আই? আমি জানি অভয়, তুমি খুব কষ্টে আছো, তুমি খুব আঘাত পেয়েছো। যাকে সব থেকে বেশি ভরসা করেছিলে সেই বিন্দিয়ে তোমাকে বোকা বানালো। এখন তুমি তাকে নিজের জীবন থেকে বার করে দিয়েছো। ও একটা আঘাত ছেড়ে দিয়ে গেছে অভয়, ওই আঘাতকে ঠিক তো হতে দাও। অভয় বাবু, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।